এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের ছবি আমি দেখাচ্ছি। জুনিয়র ডাক্তার এবং মহিলা চিকিৎসক যারা রয়েছেন তারা ঢাকের তালে জাস্টিস ফর অভয়া চিৎকার করে বলছেন এটাই উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুক। আজকে আমি একটা জিনিস আজকে বলতে চাই ময়ূক দা, যে আমরা যে অভয়া ক্লিনিকগুলো করছি, কই আজকে তো সেটার কথা আমাদের এখানে কোথাও বলা হচ্ছে না। আজকে আমরা কেন কর্মবিরতিতে আছি সেই জিনিসটা আজকে আমাদের এখানে তুলে ধরা হচ্ছে আমাদের এগেনস্টে নিয়ে যাওয়ার জন্য। আজকে অভয়া ক্লিনিকের আমি একটা ঘটনা তোমার কাছে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে অভয়া ক্লিনিক যেদিন আমরা করছিলাম এর আগের দিন, সেদিন হয় অনেকে খাবার দিয়েছে আমাদেরকে, অনেকে জল দিয়েছে, সেগুলো তো অন্য কথা। একটা ছেলে যার বাবা দীর্ঘদিন ধরে একটা ক্রনিক ডিজিজে ভুগছিল, সেই ছেলেটা ওষুধ এনেছে আমাদের জন্য, যে তার বাবার সুস্থ হয়ে গেছে, তার যে বাবার যে ওষুধগুলো লাগেনি, আমাদের চোখে জল চলে এসেছিল। 20 বছর বয়সের একটি ছেলে, 20 বছর বয়স, আমাদের থেকেও 4-5 বছরের ছোট, সেই ছেলেটা তার দুটো বন্ধুকে নিয়ে এসে বলছে দাদা তোমরা এগুলো করছো, আমরা তোমাদের পাশে আছি, তোমরা এই ওষুধগুলি নাও। আপনি বুঝতে পারছেন যে একটা 20 বছরের ছেলে, তার মধ্যে আজকে সেই আন্দোলনের স্পৃহাটা, সেই আগুনটা জ্বলে উঠেছে। আমি প্রথম থেকে যেটা বলেছি আজও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে এটা উৎসবই হচ্ছে, দ্রোহের উৎসব হচ্ছে। কাল বোধন ছিল এবং আজ আমি প্রথমা হিসেবে দেখছি, কারণ ইতিমধ্যে তোমার যারা সহযোদ্ধারা রয়েছে তারা ঢাক নিয়ে এসেছে। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের ছবি আমি দেখাচ্ছি। জুনিয়র ডাক্তার এবং মহিলা চিকিৎসক যারা রয়েছেন তারা ঢাকের তালে জাস্টিস ফর অভয়া চিৎকার করে বলছেন এটাই উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুক ফুল সাউন্ডে। পিঙ্কি এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। পিঙ্কি, ওখানে তো কার্যত দ্রোহের উৎসবে পরিণত হয়েছে। একবার দেখাও এই ঢাক বাজানো এবং যারা বাজাচ্ছেন তাদেরকে ফুল ফ্রেমে একবার দেখাও। থামাতে বলো না, বাজাতে বলো, বাজাতে বলো। সেই উৎসবে কিন্তু তারা রাজ্যটা সেই উৎসবে বসেছে, তারা জানাচ্ছেন। এবং আমি একটু দেখবো ঢাকের গাড়িটা কোথায় গেল? ঢাকের গাড়ি এখন একদম এই মুহূর্তে তারা আবার একটুখানি রেস্টে আছেন, একদম রেস্টে আছেন। তারা অনেকক্ষণ বাজিয়েছেন। তারা কিন্তু এই ছবিটা দেখাই না, এই ছবিটা দেখাই তাদের তো বাজনা বাজিয়ে একজন বক্স নিয়ে এসছে, কিছুক্ষণ আগে ঢাক বাজাচ্ছিলেন তারা। এবং তার মধ্যেই কিন্তু এর মধ্যে প্রমাণ উঠছে। আমি তো শুনি না কি বলছেন তারা। আমি গোটা বাংলার দর্শককে এই মুহূর্তে বলছি এই শব্দগুলো হৃদয়ঙ্গম করুন, অর্থাৎ মনে গেঁথে নিন, কারণ আজ আমি আর এর থেকে বেশি কিছু বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঢাকের আওয়াজ শুনুক এবং তার পাশাপাশি শুনুক জাস্টিস ফর আরজি কর। ঢাকের তালেও বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্ন অব্দি পৌঁছাক এই ঢাকের শব্দ জবাব বাংলার মানুষ চেয়ে যাবে।